আজকে আমি 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অঙ্কের স্কুল নম্বর 12 গুলো করব। একেরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে 1 নম্বরে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো উত্তরটা, এখানে আমরা আসলটাকে এক্স ধরে নিয়েছি, ওই জন্য পি সমান এক্স ধরে নিয়েছি। আসল এটা হচ্ছে ধরি আসল, মানে পি সমান এক্স। সুদ আসল হচ্ছে, তাহলে কি হবে? দ্বিগুণ হবে বলেছে, 10 বছর পর দ্বিগুণ হবে, ওই জন্য এটা ওটা 2x। তাহলে আমার সুদটা কত হবে? আই সমান হচ্ছে সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পেয়ে যাব। তাহলে 2x মাইনাস এক্স সমান এক্স টাকা। ঠিক আছে, এক্স টাকা হলো। সময়টা কত দিয়ে আছে? টি সমান 10 বছর আছে। আমরা কি জানি? আই সমান পি আর টি বাই 100। তাহলে পি এর জায়গায় আমরা এক্স, আয়ের জায়গায় এখানে এক্স বেরিয়েছে, এক্স আর আরটা বার করতে হবে, আর ইন্টু 10/100। এখান থেকে আমরা আর সমান কত পেয়েছি? 10। এর সঠিক উত্তরটা তাহলে হলো ডি এরটা 10%। ঠিক আছে, সঠিক উত্তর ডি এর 10%। এরপর ডি এর ক্ষেত্রে দেখো, এক্স টাকার 6 মাস অন্তর দেয়া বার্ষিক 2% চক্রবৃদ্ধি হারে সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে আমাকে দেখতে হবে যে 6 মাস অন্তর দিচ্ছে। ঠিক আছে, 6 মাস অন্তর দেওয়া মানে বছরে সে কবার দিচ্ছে? দুবার দিচ্ছে। এখন এন বছরে কবার দিচ্ছে? দুবার দিচ্ছে সে। সেই জন্য আমার চক্রবৃদ্ধি হারের সুদের সূত্রটা হচ্ছে, দেখে নাও, আমরা সমূল চক্রবৃদ্ধি সমান কি? এটা যদি এক্স হচ্ছে এক্স টাকার এক্স ইন্টু 1 প্লাস 2r বাই, এটা হচ্ছে 200 ইন্টু 2n। ঠিক আছে, সুদের পর্ব হচ্ছে 2, এই জন্য 2n। আমরা কি জানি? r/100। ঠিক আছে, সেই জন্য এখানে 2 ইন্টু 100 হচ্ছে। এই সূত্রটা অ্যাকচুয়ালি আমরা কি লিখি? পি ইন্টু 1 প্লাস r/100। এখন সুদের পর্ব যেহেতু বলেছে 2 মাস ছাড়া দিচ্ছে, 6 মাস অন্তর মানে বছরে দুবার হচ্ছে, তাহলে পর্ব হচ্ছে 2 বছর n। এই 2টার সঙ্গে এই 100টা গুণ করে দিতে হয়, তার মানে এটা হয়ে যায় 200। ঠিক আছে, আর এটা হচ্ছে 2r। এই যে এখানে যেটা, আর পি এর মান দেওয়া আছে এক্স। ঠিক আছে, এই জন্য বলছে এক্স ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার 2n। 2 কেটে দিলাম, 2 একে 100, 2 গুণে 200, তাহলে হলো এক্স ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2n। সঠিক উত্তরটা হবে, দেখে নাও, সি এরটা। এখানে সঠিক উত্তরটি হবে সি এরটা, এক্স ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2n। এরপর 3-এর দাগেরটা দেখো, যদি পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ আর এক্স প্লাস কিউ আর সমান 0 হয়, যেখানে পি নট ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে এইগুলোর মধ্যে কোনটা সঠিক হবে দেখাতে বলেছে। দেখে নাও, পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ আর এক্স প্লাস কিউ আর সমান 0, এটা আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সঙ্গে ট্যালি করি, তাহলে এ সমান হচ্ছে পি, বি সমান হচ্ছে পি কিউ আর, আর সি সমান হচ্ছে কিউ আর। এবার আমার দেখে নাও, আলফা একটা বীজ বলেছে আলফা, আর একটা বীজ বলেছে এই বীজটার অনন্যক, তার মানে দ্বিতীয় বীজটা হচ্ছে 1/α। তাহলে আলফা প্লাস 1/α সমান, আমরা সূত্র কি জানি? -b/a।
এই যে মাইনাস, ওই জন্য বি এর মান পি কিউ আর বাই পি, কাটাকাটি করলাম কিউ আর। এখানে কোনো আর একটা দেখো, আর বীজ দুটোর গুণফল আলফা গুণিত 1 বাই আলফা সমান সি বাই এ। সি বাই এ এর জায়গায় আমরা কি লিখছি, সি এর মান হচ্ছে কিউ আর এ এর মান হচ্ছে পি। তাহলে কাটাকাটি করলাম, হ্যাঁ দেখো কাটাকাটি, এই যে আলফা আলফা কাটলাম, তাহলে পি সমান কি হচ্ছে কিউ আর। এটা বি এর উত্তরটা হচ্ছে, এটা বি এর সঙ্গে স্যাটিসফাই করছে। দেখে নাও, এই যে 3 দাগের বি এরটা পি সমান কিউ আর। এরপর দেখো 4এরটা এক্স এর 20% ইকুয়ালস টু ওয়াই এর 30% হলে এক্স ইস টু ওয়াই হবে। দেখে নাও, এক্স এর 20% লিখেছে 20/100 সমান ওয়াই এর 30%, মানে 30/100। তাহলে কাটাকাটি করলাম, করে আমি x/5 সমান 3x/10। এবার কোনাকুনি গুণ করতে দেখো, এলো এই যে কোনাকুনি গুণ করলাম, 10x আর 3 15y। তাহলে x/y সমান কত, 15/10 মানে 3/2। এখান থেকে আমরা x/y সমান 3/2 হয়ে গেল। তাহলে সঠিক উত্তরটা হবে 3/2। এই যে এরটা সঠিক উত্তরটা হলো এরটা। এরপরেরটা দেখো, বলছে 5এরটা এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দেখো, এই যে এই একটা বৃত্ত, এই বৃত্তের এই একটা জ্যা আর এই একটা জ্যা, এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এইটাও 16 সেন্টিমিটার, এটাও 16 সেন্টিমিটার। আর একটা বলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। দেখো এখান থেকে এইটা যোগ করলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, সেটা 10 সেন্টিমিটার। এবার দেখো বলেছে এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত। দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত, এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্বটা বার করতে হবে। তাহলে দেখো এটা একটা কি, যেহেতু এই ও বিন্দু থেকে আমরা জ্যায়ের উপর লম্ব টানলাম, তাই না, এই লম্বটাই হচ্ছে, দেখে নাও লম্ব এটা তাহলে অতিভুজ হচ্ছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ হচ্ছে, আর এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি ওপি স্কোয়ার সমান এই যে, মানে আমরা এটা যদি পি নাম দিই আর এটা কিউ নাম দিই, তাহলে ওপি, তাই না, ওপি স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার, সরি ওপি স্কোয়ার সমান কি 10 স্কোয়ার মাইনাস এই যে 4 স্কোয়ার, এই যে এর অর্ধেক হয়ে যাচ্ছে 4 বলছি, এটা হচ্ছে অর্ধেক মানে 8 স্কোয়ার। পুরো দৈর্ঘ্যটা তো 16, তাহলে এর অর্ধেক কত হচ্ছে 8। কেন অর্ধেক হচ্ছে, কারণ এখানে বৃত্তের উপর এই যে যেটা লম্ব দূরত্বটা সবসময় সমদ্বিখণ্ডিত করে, এই জন্য 16 অর্ধেক কত হচ্ছে 8, সেই জন্য এখানে 8 স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে কত 10 স্কোয়ার মাইনাস, তাহলে ওপি সমান হচ্ছে 100 মাইনাস 64 সমান হচ্ছে 6। তাহলে এই দূরত্বটা আমার বেরিয়ে গেল, এই ওপি দূরত্বটা বেরোলো 6, তেমনি ও আর দূরত্বটা কত 6। তাহলে দুটো মধ্যে দূরত্ব কত, এই দুটো জায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 6 6 12। তাহলে দেখে না, এই যে এই দুটো জায়ের মধ্যে পি আর মানে পি আর দূরত্ব 6 যুক্ত 6 সমান 12। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে পি আর সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক উত্তর। 5টা হচ্ছে যে
বি এর উত্তরটা সঠিক উত্তর 12 সেন্টিমিটার। এবারে দেখো 5 বলছি, এটা 6 পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এডিসি কোণ 140 ডিগ্রি এবং সিএবি কোণ এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত হবে? খুব সোজা, দেখে না, এখানে ছবিটা দেখো, এই ছবিটাতে দেখলেই বুঝতে পারবে তোমার এবি ব্যাস, তাহলে এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি, এপি সি কোণ দেওয়া আছে কত? 140 ডিগ্রি। যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, খুব ভালো করে চিন্তা করো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা কত হয়? 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 140 হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 140 বাদ দিলে কত হয়? 40 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 40 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি কোণ হচ্ছে কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি হয়। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। তাহলে এইটা হলো 90 ডিগ্রি, এইটা হলো 40 ডিগ্রি। একটা গোটা ত্রিভুজ, এই গোটা ত্রিভুজের 3টে কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো মান হচ্ছে কত? 90 ডিগ্রি আর 40 ডিগ্রি। তাহলে 90 আর 40 কত হয়? 9 4 13, 130 ডিগ্রি। 130 ডিগ্রি হলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 180 থেকে 130 বাদ দিয়ে দাও, 50 ডিগ্রি। দেখে নাও, এইটাই আমরা করেছি। এই যে উত্তরটা কত হচ্ছে দেখে নাও, এটা তোমরা বুঝে এটা করে নেবে। 50 ডিগ্রি, এটা হচ্ছে এক্স এর মান কত হচ্ছে? 50 ডিগ্রি। ঠিক আছে, তোমরা নিজেই করে নিতে পারবে। তাহলে মাথায় রাখবে, এটা যেহেতু ফার্স্টে প্রথম কি না, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা 140 ডিগ্রি দিয়ে আছে, তাহলে এই কোণটার মান হয়ে যাবে 180 থেকে 140 বাদ দিলেই 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা বেরিয়ে গেল 180 মাইনাস 140, তাহলে কত হচ্ছে? 40 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 40 বেরিয়ে গেল। অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা কত জানি? সবসময় অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়। এটা উপপাদ্যও আছে, তোমরা করবে। এ সি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে 90 আর 40 কত হয়? তাহলে 130 ডিগ্রি হয়। 90 আর 40 হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের, একটা ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 130 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 50 ডিগ্রি। ঠিক আছে, মেন ফান্ডামেন্টালটা যদি তোমরা পরিষ্কার নিজেরা বুঝতে পেরে যাও, তাহলে এটা নিজেরাই করে ফেলতে পারবে। তোমরা মেন ফান্ডাটা জেনে নাও, তাহলেই তোমাদের কোনো ব্যাপার হবে না। তাহলে সঠিক উত্তরটি হলো সি এরটা 50 ডিগ্রি। এরপর দেখো 2 দাগের 1 কোনো শহরের বর্তমান লোক সংখ্যা 1,15,200 জন। প্রতি বছর 6.23% হারে লোক সংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? তোমাকে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল এটা বার করতে হবে। তাহলে বর্তমান লোক সংখ্যা এখানে বলে দেওয়া আছে 1,15,200 জন। ঠিক আছে, তার মানে এখন লোক সংখ্যা কত? 1,15,200 জন। তাহলে 2 বছর আগে কত ছিল সেটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব 2 বছর আগে লোক সংখ্যা ছিল কত? এক্স জন। ঠিক আছে, সেই চক্রবর্তী সুদের যেমন অঙ্ক করেছ, এখানেও ঠিক একই। ঠিক আছে, দেখে না, ধরি 2 বছর আগে লোক সংখ্যা ছিল, 2 বছর আগে লোক সংখ্যা ছিল এক্স জন। তাহলে প্রশ্নানুসারে কি বলবো? এক্স ইন্টু 1 প্লাস r/100 ইন্টু 2। ঠিক আছে, তাহলে আমার এখানে দেওয়া আছে 6.23% আর এর মান। তাহলে এটা কোনাকুনি গুণ করো, 3 6 18 আর 2 যোগ করো 20, 20/3, তাই তো, আর এর মান 20/3। তাহলে দেখে না,
তাহলে 2 বছর আগে লোক সংখ্যা ছিল এক্স, সেই সমূল চক্রবৃদ্ধি কথাটা আমরা কি জানি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক সেরকম আর কি। এখানে এক্স ইন্টু 1+ আর এর মান হচ্ছে 20/3 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 বছরের জন্য, 2 বছর এই জন্য 2। এটার সমান কত হবে? 1,15,200। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট কাটাকাটি করে নিলাম, এখানে 5 কুড়ি 20, ঠিক আছে। তাহলে 1+1/15 হোল স্কোয়ার সমান 1,15,200। এখান থেকে আমরা এক্স ইন্টু 15 16 15 স্কোয়ার সমান এটা, তাহলে এক্স এর মান আমরা কাটাকাটি করে পেয়ে যাচ্ছি, এই যে এটা পেলাম। তাহলে এটা উত্তর হয়ে গেল 2 বছর আগে লোক সংখ্যা ছিল 10,125 জন। এবার দেখো এটা 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করে x = -2 + -k/10 পাওয়া গেল। কি এর মান কত? তোমাকে কি এর মান বার করতে হবে। তাহলে দেখো অঙ্কটা দেখে নাও। 5x² + 2x - 7 = 0। এটা আমরা ax² + bx + c এর সঙ্গে তুলনা করলে আমরা a সমান কি পাবো? a সমান পাবো 5, ঠিক আছে। a সমান পাচ্ছি 5, b সমান পাচ্ছি 2 আর c সমান পাচ্ছি -7, ঠিক আছে। এবার আমরা সিদ্ধারাচার্যের সূত্র আমরা কি জানি, x সমান -b + -b² -4ac/2a। এখানে আমরা সমান মানটা বসাচ্ছি, বি এ বি সি তিনটের মান বসিয়ে দিয়েছি। হ্যাঁ, করিয়ে আমরা এই যে ক্যালকুলেশনটা আমরা করেছি, দেখো করে শেষকার পর্যন্ত আমরা এসেছি কিসে, এই যে -2 ± 12/10। এইটা সমান কি দেওয়া আছে, যে এইটা সমান দেখো আবার দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে x এর মান -2 ± k/10। এটা আমরা এখানে বস করে দিলাম, ঠিক আছে। এই যে সমান -2 ± k/10। দেখো সবই মিলে গেছে, শুধু কে এর মানটা কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে কে এর মানটা হচ্ছে 12। দেখো কে এর মান কত বলেছে, কে এর মান কত হবে না, কে এর মান হবে 12। এরপর দেখো 3-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি ও সিডির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তবে হিসাব করে দেখো বৃত্তের ব্যাসার্ধ কত। এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি আর সিডি দুটো জ্যা, প্রত্যেকের দৈর্ঘ্য কত, এ বি ও সিডি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে, এ বি আর সিডির জ্যায়ের মধ্যে দূরত্ব দেখে না, এ বি আর সিডি জ্যায়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 17 সেন্টিমিটার, ঠিক আছে। আর দুটো জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার। তাহলে দেখো এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর এটার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আর এদের মধ্যে দূরত্ব কত, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, মানে 17, সরি, এদের মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে এইটা আমরা এক্স যদি ধরি, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে, পুরোটা যেহেতু 17, তাহলে এইটা থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স, এইটা তাহলে কত হবে, 17 - x, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এইটা বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ, এখানেও ঠিক এইভাবে ও থেকে ডি পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ টেনে দিলাম। তাহলে এবার দেখো
আমরা এটা তো এক একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে, জ্যায়ের উপর যেটা টানা হচ্ছে এটা 1 নম্বর সমদ্বিখণ্ডক, পুরোটা কত 10, তাহলে সমদ্বিখণ্ডক হলে কত হবে 5, কারণ জ্যায়ের উপর কেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব টানো সেটা কি হবে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এটা পুরোটা 10 হলে এটা 5 হবে। এখানেও ঠিক পুরোটা যদি তোমার 12 হয় তাহলে এটা কত হবে 6 হবে, তাই না? 10 আর 12 বলা আছে, এই যে সরি 10 আর 24, 24 মানে এটা পুরোটা 24 হলে, পুরোটা 24 হলে এটা কত হবে 12, তাহলে এটা 5 এটা 12, আর এটা আমাদের এক্স ধরেছে একবার এটা 12, তাহলে আমি একবার এই সমকোণী ত্রিভুজটা নেবো। সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা বলবো অতিভুজের স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে ওবি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা একটা। আবার এই ত্রিভুজটার মধ্যে ধরো ওডি স্কোয়ার সমান কি এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাই না, 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখে নাও এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার যেহেতু ওবি আর ওডি, ওবি আর এই যে ওবি আর ওডি এই দুটো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যেহেতু দুটো ব্যাসার্ধ কি সমান, ব্যাসার্ধ মানে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সমান হবে, তাই জন্য আমরা কি বলে দিলাম এইটা সমান এইটা, ওবি সমান ওডি, তা থেকে ওবি স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার করলাম কি ওবি সমান ওডি বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, স্কোয়ার করে দিলাম, দিয়ে ওবি স্কোয়ারের মান বসালাম এক্স স্কোয়ার বাই 25 প্লাস 25, আর ওডি স্কোয়ারের মান বসালাম 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 144। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 25 সমান এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র বস করালাম, 2 মাইনাস 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, বাম পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম, ডান পক্ষ থেকে এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দিলাম, দিয়ে দেখো এখানে এলো 34x সমান 144 প্লাস 289 মাইনাস 25, এখান থেকে আমি এক্স এর মান বার করলাম কত 12, এক্স এর মান 12 বের করলো। এবার প্রথম যে এটা তাতে আমি ওবি স্কোয়ার সমান কি এই মানটা এক্স এর মানটা বস করিয়ে দিলাম, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25, তাহলে ওবি সমান কত বেরোলো রুট 169, মানে ওবি সমান বেরোলো 13, ঠিক আছে, তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়ে গেল 13। বলছে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এই যে দেখতে পাচ্ছ ও বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, এই যে এবি আর সিডি পরস্পর লম্ব, এডিসি কোণ 50 ডিগ্রি, এ ডি সি কোণ এই কোণটা কত 50 ডিগ্রি, তাহলে সি এ ডি কোণ, সি এ ডি কোণ মানে এই কোণটার মান কত, সি এ ডি কোণের মান কত, দেখো ছবিটা এখানে এঁকেছি, সি এ ডি কোণের মানটা বার করতে বলেছে, বুঝতে পারছ? এবার কি করে বার করব দেখো, ফার্স্টে দেখো এসি একটা চাপ, এসি চাপের উপর এই যে এটা কিন্তু 50 ডিগ্রি বলা আছে, এসি এই যে এসি চাপ, এসি চাপের উপর এই যে এ সি, এই যে এ ডি সি কোণ, এ ডি সি কোণ কত 50 ডিগ্রি, তাহলে এই চাপের উপর আর একটা কোণ রয়েছে দেখো বৃত্তস্থ কোণ রয়েছে এ বি সি কোণ, তাহলে এটাও কত হবে 50 ডিগ্রি, তাহলে একই বৃত্তস্থ, তাহলে একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান, তাহলে এইটা তো দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে একই চাপের উপর আর একটা কোণ রয়েছে এবিসি কোণ রয়েছে, তাহলে এটাও হবে 50 ডিগ্রি, ওকে। আচ্ছা, আবার বলেছে কি এবি বৃত্তের ব্যাস, তাহলে এ সি ডি কোণ, এ সি বি কোণ সরি এ সি বি কোণ 90 ডিগ্রি, এটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এইটা পেলাম 50 ডিগ্রি, এটা পেলাম 90 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, কি ত্রিভুজ? এ বি সি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? কারণ তিনটে ত্রিভুজের কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 90 আর 50 140। তাহলে এই কোণটা হবে 180 থেকে 140 বাদ দিলে কত হয়? 40 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। বুঝা গেল? তাহলে আরেকবার বলছি, শোনো। এই বি এ সি কোণ, এই কোণটার মানটা আগে আমাদেরকে বার করতে হবে। আমাদেরকে এইটা দেওয়া আছে, দেখো এ ডি সি কোণ, এই চাপে 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এসি চাপের উপর এই কোণটা তো 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এসি চাপের উপর আর একটা কোণ রয়েছে, দেখো বৃত্তস্থ কোণ এ বি সি কোণ 50 ডিগ্রি। তাহলে এটাও যদি 50 ডিগ্রি হয়, তাহলে একই চাপের উপর এইটাও 50 ডিগ্রি হবে। এবার অর্ধবৃত্তস্থ কোণ এবি ব্যাসের উপর রয়েছে এই যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আমরা জানি। তাহলে এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে 90 আর 50 কত হচ্ছে? 90 আর 50 হচ্ছে 140। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? না 180 থেকে 140 বাদ দিয়ে দাও, কত হয়ে যাচ্ছে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 40 ডিগ্রি। দেখে নাও, এটা 40 ডিগ্রি হয়ে গেছে। আমাকে বার করতে বলেছে কিন্তু সি এ ডি কোণ। তাহলে আমার সি এ বি কোণ এইটা বেরিয়ে গেছে। এবার আমাকে এই কোণটা বার করতে হবে। এই কোণটা বার করা খুবই সোজা। দেখো বলেই তো দিয়েছে এ বি আর সিডি পরস্পর লম্ব। তার মানে কি? এটা 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া আছে? 50 ডিগ্রি। তাহলে 90 আর 50, একইভাবে 90 আর 50 কত? 140। তাহলে এই কোণটা কত হবে? না 180 থেকে 140 বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হচ্ছে? 40 ডিগ্রি। তাহলে সি এ ডি কোণের মান কত হবে? এইটা 40 প্লাস এইটা 40, তার মানে 80 ডিগ্রি। দেখে নাও, সি এ ডি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। দেখো এর পরের অঙ্কটা, পাঁচেরটা, একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করো। এখানে দেখো বলেছে তল সংখ্যা এক্স, তার মানে এক্স এর মান কটা তল রয়েছে আয়তঘনের? 6টা তল রয়েছে। তাহলে এক্স সমান হবে 6। তারপর বলা হয়েছে ধার সংখ্যা ওয়াই, কটা ধার রয়েছে? একটা আয়তঘনের ধার রয়েছে 12টা। ঠিক আছে, এরপর বলেছে শীর্ষবিন্দুর সংখ্যা জেড, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা রয়েছে 8টা। আর বলেছে কি কর্ণের সংখ্যা পি, কর্ণের সংখ্যা রয়েছে 4টি। এর কর্ণের সংখ্যা কটা হয়েছে? 4টি। পি সমান 4। এবার শুধু মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। এক্স এর মান 6 বসিয়েছি, ওয়াই এর মান 12 বসিয়েছি, জেড এর মান 8 বসিয়েছি, পি এর মান 4 বসিয়েছি। ক্যালকুলেশন করতে আসছে 6। এটি হচ্ছে এর সঠিক উত্তর।